দুধের ছোট্ট শিশু বাচ্চা নিয়ে মা আল্লাহর নামে জিকির করতেছে। হঠাৎ করিয়া বেঈমান জালেম বাচ্চা খবরটা পেয়ে গেল। বাচ্চা জালেম ডাক দেয়া কইরে নারী, আমার কদমে সিজদা কর। ওরে নারী, আমার কদমে যদি সিজদা না দাও, তোকে অগ্নিকুণ্ডে সাজাইয়া ওই জ্বলন্ত আগুনের মধ্যে তোকে নিক্ষেপ করব। বেঈমান জালেম বাদশা এই কথা বলার পর আল্লাহর বান্দি নেককারনী মহিলা আল্লাহ ওয়ালা ডাক দেয়া কইরে বেঈমান জালেম, ডাক দেয়া কইরে জালেম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ঈমান এনেছি। আমি মাওলা আমাকে সৃষ্টি করেছে, মাওলা আর প্রতি আমি ঈমান এনেছি। ওরে জালেম, তোর কদমে কখনো সিজদা দিতে পারি না। তুই যদি জ্বলন্ত আগুনের মধ্যে আমারে ফেলাইয়া দাও, তবুও আমি আল্লাহর খাঁটি বান্দি নেককারিনী, আমি কখনো তোর কদমে কখনো সিজদা দিতে পারি না। এরে নবীর উম্মতের দল, এই কথা বলার পর জালেম বেঈমান জালেম বাচ্চা ডাক দেয়া কইরে নারী, তোর ছোট্ট শিশু কোলের বাচ্চাটারে টান দিয়া অগ্নিকুণ্ডে সাজাইয়া আগুনের মধ্যে ফালাইয়া দিও। এই কথা বলার পর আল্লাহর বান্দি নেককারিনী আল্লাহর বান্দি মহিলা ডাক দেয়া কইরে জালেম, আমি তোর কদমে কখনো সিজদা দিব না, আমার কোলের শিশুটাও তোর কদমে সিজদা দিবে না। এরে নবীর উম্মতের দল, এই কথা বলার পর জালেম বাদশা তার কানে এই কথা শোনার পর জালেম বাচ্চা তার কোলের বাচ্চা শিশু বাচ্চাটা, যেই বাচ্চাটা কথা বলার মতো শক্তি নাই, ওই কোলের বাচ্চাটারে দুধের বাচ্চাটারে মার কোল থেকে জোর করে নিয়ে জালেম বাদশা অগ্নিকুণ্ডে সাজাইয়া ওই কোলের বাচ্চাটারে অগ্নিকুণ্ডের মধ্যে আগুনের মধ্যে ফেলাইয়া দিল। এরে নবীর উম্মতের দল, অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলাইয়া দেয়, বাচ্চাটা আগুনের মধ্যে যাওয়ার পর বাচ্চার জবানটা খুলে গেল। বাচ্চা ডাকটা কইরে মা, দুনিয়ার আগুন কিচ্ছু না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনটারে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনটারে ফুলের বাগান বানাইছে। বাচ্চার জবানটা খুলে যায়, বাচ্চা ডাক দেয়া কই মা গো তুমিও ঝাঁপ দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে নিয়ে কবরে যাও, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুনকে ভয় করো, অন্যদেরকেও ভয় করাও। কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে দুই ফোঁটা চোখের পানি ফেলে আমার মাওলার দরবারে কান্না করতে হবে। আমার মাওলা ডাকটা কই বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমি মাওলার দরবারে দুই চোখের পানিটা ছেড়ে দে, আমি মাওলার দরবারে তওবা কর,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর তওবা খানা কবুল করে নিয়ে, তোর দুই চোখের পানিটা কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ maaf করব। শুধু জীবনের গুনাহ maaf করব না, ও বান্দা তোর যদি নামটা জাহান্নামের খাতায় লেখানো থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নামটা জাহান্নামের খাতায় থেকে মুছাইয়া জান্নাতি খাতায় লেখাইয়া তোকে জান্নাতি মেহমান বানাইয়া বাসায় ফিরিয়ে দিব। এরে নবীর উম্মতের দল, আপনাদের মধ্যে আমি আর একটা ওয়াকিয়া বলে শেষ করতে চাই। মাদ্রাসার একটা তলবে ইলম, তার বয়স মাত্র 10 বছর। মাদ্রাসা যখন 3 মাস 4 মাস পর ছুটি হয়ে যায়, মাদ্রাসার সব ছেলেরা বাড়ি গিয়া মাতা পিতার খেদমত করবে, মায়ের হাতের লুডুস পাকানো খাবে, মাকে মা বলে ডাকবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, সবাই আমোদ ফুর্তি করে, হাসি তামাশা করে। হঠাৎ করে একটা ছেলের কান্নার আওয়াজ, ছেলেটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে আমার মা নাই। ছাত্র ভাইরা ডাক দিয়ে কয় ভাই তুই কেন কান্না করিস? আজকে আমাদের ছুটির দিন, আজকে আমরা সবাই বাড়ি গিয়া মাকে মা বলিয়া ডাকবো। ও ভাই তুই কেন কান্না করিস? এরে নবীর উম্মতের দল, এই কথা বলার পর ছেলেটা ডাক দিয়ে কয় ভাই আমি আজকে কান্না করি একটা কারণ আমরা সবাই ছুটি পাইছি, সবাই আমোদ ফুর্তি করব। আজকে তোমরা আমোদ ফুর্তি করতেছো, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি কাকে মা বলিয়া ডাক দিব? আমি বাড়ি গিয়া কাকে মা বলিয়া ডাক দিব? তোমার মা বাবা বাড়িতে আছে, তাদেরকে ডাকতে পারবা, এই জন্য আমি কান্না করতেছি। ওস্তাদ ডাক দেয়া কয় সন্তান তুমি কেন কান্না করতেছো? আজকে ছুটির দিন, আজকে সব ছাত্ররা আমোদ ফুর্তি করতেছে, আজকে সবাই বাড়িতে গিয়া মাকে মা বলিয়া ডাকবে, মায়ের হাতের রুস পাকানো খাবে, মায়ের হাতের রান্না করা রান্না খাবে, তুমি কেন আজকে কান্না করো? ছেলেটা ডাক দেয় কয় হুজুর আজকে মাদ্রাসা ছুটি হয়ে যাবে, কিন্তু আমার দুঃখ, আজকে আমার কপাল বড় খারাপ। হুজুর ডাক দেয়া কয় সন্তান কেন তুমি কান্না করতেছো? ছাত্ররা ডাক দেয়া কয় হুজুর আজকে সব ছাত্রর বাড়িতে গিয়া মাকে মা বলিয়া ডাকবে, কিন্তু আমি বাড়িতে গিয়া কাকে মা বলিয়া ডাকবো? হুজুর আমার তো মা নাই। হুজুর ডাক দেয়া কয় সন্তান আর কাঁদিস না, মাথার উপর হাতটা বলাইয়া দিয়া কয় ও সন্তান তুই আর কাঁদিস না, বাড়িতে গিয়া তোর নানিকে বলবি ও নানি আমার মা কোথায় গেছে? ছেলেটা বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর নানিকে ডাক দেয় কই নানি বলো আমার মা কোথায় গেছে? ও নানি আমার মা কই? ওম নানি আমি আমার মাকে এক নজর দেখতে চাই, আমি আমার মায়ের মাকে দেখে কলিজা ঠান্ডা করতে চাই। নানি ডাক দেয় কই রে নাতি ভাই আর কাঁদিস না, কাঁদিস না ও নাতি ভাই, কি করবি আর কাঁদিয়া কি করবি? তোর মা তুই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর তোর মা আমাকে ওসিয়ত করেছে, ও মা গো আমি আর মনে হয় বেশি দিন বাঁচতে পারবো না, তবে মা আমার এই কলিজার টুকরা সন্তানটারে আল্লাহ রাস্তায় দিয়া হাফেজ বানাইবা, আলেম বানাইবা, কিয়ামতে যদি মাওলাই জিজ্ঞাসা করে বান্দি কি নিয়ে আনছো,
তখন ওর মতো সন্তান আমার কলিজার টুকরা সন্তানটারে মাওলার দরবারে পাঠাইয়া দিয়া বলবো আল্লাহ দুনিয়াতে যাওয়ার পর নেক আমল কিচ্ছু করতে পারি নাই, ও আল্লাহ নেক আমল কিচ্ছু করতে পারি নাই, ও আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তানটারে হাফেজ আলেম বানাইয়া চলে আসছি, হয়তো আল্লাহ পাক আমাকে সন্তানের উসিলায় maaf করবে। ছেলেটা ডাক দেয়া কয় নানি আমার মায়ের সন্তান দেন, আমি আমার মাকে দেখতে চাই। নানি ডাক দেয়া কয় নাতি ভাই তোর খালার বাড়ি চলিয়া যাও, তোর খালার বাড়িতে গিয়া দেখো তোর খালাকে তোর মার মতো দেখা যায়, তোর খালাকে মা বলিয়া ডাকবি। ও নাতি ভাই তোর মাকে ডাক দিলে যে মজাটা পাও ওই মজাটা তুই পাবি। ছেলেটা ডাকতে কয় হুজুর আমি খালার বাড়িতে গেলাম, খালাকে বললাম মা, খালাকে মা বলিয়া ডাক দি, কিন্তু মাকে ডাক দিলে যে মজা পাই ওই মজা আমি আর পাই না। ও নানি আমার মায়ের সন্তান দেন। এরে নবীর উম্মতের দল, এই প্রতিষ্ঠানে অনেকের মা নাই, অনেক ছাত্র ইতিম, অনেক ছাত্র ইতিম যাদের মা নাই, যাদের বাবা নাই, অনেকে আছে দেখাশোনার মতো কেউ নাই, একটু দেখতে হবে। অনেকে বড় অসহায়ের মতো থাকে। আল্লাহর নবী বলেন যদি কোনো এতিম সন্তান তোমাদের কাছে থাকে তাদের মাথার উপর হাতটা বোলাইয়া দিয়ে দোয়া করিও। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে নিয়ে কবরে যাও। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক প্রতিদিন প্রথম আসমানে আসিয়া ডাকি উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা বান্দি তোদের কোন জিনিসের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও। এ খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, ধরাতে আছিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়াই জালে অন্ধ যে সদা, দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। ইহকালের মায়াই জালে অন্ধ যে সদা, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে নিয়ে কবরে যাও। আল্লাহ পাক বলেন বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনার কাজ করেছো, আমি মাওলার কাছে তওবা করবি, আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি, আমি আল্লাহ তওবা maaf করতে দেরি না। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गो
গোয়াম কে আছে দুনিয়া জুতাবাস বহারকারে কে বাসি বা খুদাবাস। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।